হ্যালো স্টুডেন্টস, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। অনেকে আমাকে প্রশ্ন করেন যে আমরা 30 দিনে কি 6.5 থেকে 7 স্কোর করতে পারবো? উত্তর হচ্ছে হ্যাঁ। আপনি যদি প্রপারলি 30 দিন রুটিন মাফিক পড়াশোনা করেন একদম বেসিক থেকে, তাহলে কেন নয়, অবশ্যই আপনারা পারবেন। সেই জন্য আমি আজকে নিয়ে এসেছি 30 দিনের একটি স্টাডি প্ল্যান এবং সাথে কি কি ম্যাটেরিয়াল আপনারা ফলো করবেন সেটার একটি ছোট্ট লিস্ট। তাহলে চলুন শুরু করা যাক। প্রথম দিন আপনারা লিসনিং সেকশন 1টা প্র্যাকটিস করবেন। আর মার্কার্সের বইয়ের জাস্ট হচ্ছে আপনারা একটু পার্ট 1টা চোখ বুলাবেন। আর বেসিক সেন্টেন্স স্ট্রাকচারটা দেখবেন, যেমন সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন, এই স্ট্রাকচারটা দেখবেন। দ্বিতীয় দিনের কাজ অলমোস্ট সেম। আপনারা লিসনিং সেকশন 1টা আরেকবার প্র্যাকটিস করবেন। ধরেন আপনি ক্যামব্রিজ 1 নিলেন এবং মানে ক্যামব্রিজ 10 এর এবং ক্যামব্রিজ 11 এর আপনি হচ্ছে সেকশন 1 আপনি প্র্যাকটিস করলেন। তারপরে স্পিকিং মক টেস্ট দেখবেন ইউটিউবে, প্রেজেন্ট টেন্স কমপ্লিট করবেন। এরপরে লিসেনিং সেকশন 1 এর এবং এমসিকিউ এই দুটো একই সাথে প্র্যাকটিস করবেন হচ্ছে ডে 3 তে, এবং স্পিকিং এর ইন্ট্রোডাকশন, রাইটিং এর ডায়াগ্রাম এবং পাস্ট টেন্স। তারপরের দিন কি করবেন? তারপরের দিন হচ্ছে আপনারা প্র্যাকটিস করবেন লিসেনিং এমসিকিউ, রাইটিং এর 1 এর ম্যাপ, ফিউচার টেন্স দেখে রাখবেন এবং কিউ কার্ড, তাও আবার প্রেজেন্ট টেন্স রিলেটেড যে কিউ কার্ড গুলো হয়ে থাকে সেই কিউ কার্ড গুলো হচ্ছে ভালো করে মনোযোগ দিয়ে দেখবেন। ডে 6 এ এবং ডে 5 এ আপনারা জয়েন করবেন হচ্ছে রিডিং এ। লিসেনিং এর বক্স ম্যাচিং করবেন ডে 5 এ, রিডিং এর ফিল ইন দা গ্যাপস করবেন, রাইটিং এর টেবিল করবেন এবং ভয়েসটার সাথে সাথে দেখে ফেলবেন। কারণ এর আগের 3 দিন আপনি দেখে ফেলেছেন হচ্ছে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। স্পিকিং এর কিউ কার্ড দেখবেন, কিউ কার্ডের পাস্ট টেন্স রিলেটেড যতগুলা কিউ কার্ড আছে সবগুলা কিউ কার্ড দেখবেন, মানে অতীতের কাজগুলা দেখবেন। ডে 6 এ সেম, লিসেনিং এর ম্যাপ দেখবেন, কন্ডিশনাল সেন্টেন্স গুলা ভালো করে দেখে রাখবেন, রিডিং এর ট্রু ফলস, রাইটিং এর বার এবং স্পিকিং এর কার্ডের ফিউচার টেন্স গুলা মানে ভবিষ্যতের যেগুলো আসে সেগুলা। ডে 7 এ হচ্ছে আপনার লিসেনিং এর ফ্লোচার্ট দেখবেন, কোয়েশ্চেন আনসার দেখবেন, রিডিং এর দেখবেন এমসিকিউ, রাইটিং এর লাইন গ্রাফ, কিউ কার্ডের পার্সন রিলেটেড যত ধরনের কিউ কার্ড আছে অবশ্যই আমার টেমপ্লেট ফলো করবেন, অবশ্যই ভালো হবে। এবং সেন্টেন্স স্ট্রাকচারের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। ডে 8 এ এসে আপনারা লিসেনিং পার্ট 4টা ভালো করে ঝালাই করে ফেলবেন, রিডিং এর করবেন সামারি, রাইটিং এর করবেন পাই চার্ট, স্পিকিং এর করবেন কিউ কার্ড, প্লেস রিলেটেড যতগুলো আছে অবশ্যই আমার টেমপ্লেট ফলো করলে আপনাদের একটা ভালো স্কোর আসবে। সাথে মক টেস্ট দিবেন স্পিকিং এর। ডে 1 ডে থেকে একদম ডে 8 পর্যন্ত এগুলা গেল। এরপরে হচ্ছে ডে 9। ডে 9-এ হচ্ছে আপনারা লিসেনিং এর ফুল টেস্ট দিবেন, রিডিং এর করবেন কোয়েশ্চেন আনসার, রাইটিং এর কম্বাইন্ড, স্পিকিং এর করবেন হচ্ছে টাইম রিলেটেড যতগুলো আছে। এবং এর আগে অবশ্যই আপনারা এখানে দেখবেন যে আমরা রাইটিং এর লাইন বার সবগুলো হচ্ছে অলরেডি করে ফেলেছি। ও, এখন হচ্ছে আমরা চলে যাচ্ছি ডে 10-এ। লিসনিং ফুল টেস্ট, রিডিং এর হেডিং ভালো করে মনোযোগ দিয়ে করবেন, রাইটিং এর করবেন টাস্ক 2 এর এগ্রি ডিসএগ্রি, স্পিকিং এর থিংস রিলেটেড যতগুলো কিউ কার্ড আছে। ডে 11-এও লিসনিং ফুল টেস্ট দিবেন, মানে একদম এখন আমরা ফুল টেস্ট দিব লিসনিং এর, রিডিং এর ইনফরমেশন ম্যাচিং, রাইটিং এর আউটফিট রিলেটেড অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এবং স্পিকিং এর ইভেন্ট রিলেটেড যতগুলো কিউ কার্ড আছে। ডে 12-এ আপনি লিসনিং ফুল টেস্ট দিবেন, রিডিং ফুল টেস্ট দিবেন, অর্থাৎ এখন রিডিং এবং লিসনিং দুটো একসাথে ফুল টেস্ট হবে। রাইটিং এর বোথ ভিউজ প্লাস অপিনিয়ন, স্পিকিং এর অ্যাক্টিভিটিস রিলেটেড যতগুলা কিউ কার্ড আছে। ডে 13-এ আপনি লিসেনিং ফুল টেস্ট, রিডিং ফুল টেস্ট, রাইটিং এর দিবেন কজ ইফেক্ট, স্পিকিং 3-তে মোস্ট আস্কড কোয়েশ্চেন প্যাটার্ন গুলা দেখবেন গেল। এবং ডে 14-এ এসে লিসেনিং ফুল টেস্ট, রিডিং ফুল টেস্ট, রাইটিং এর প্রবলেম সলিউশন, স্পিকিং ফুল টেস্ট এটা শুরু করে দিবেন। ডে 15-এ এসে লিসনিং ফুল টেস্ট, রিডিং ফুল টেস্ট, রাইটিং এ হচ্ছে আপনি অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এবং স্পিকিং ফুল টেস্ট। ডে 16-এ লিসেনিং রিডিং দুটাই ফুল টেস্ট, স্পিকিং ও ফুল টেস্ট, রাইটিং এসে বোথ ভিউজ। ডে 17-এ এসে আপনি লিসেনিং ফুল টেস্ট, রিডিং ফুল টেস্ট, রাইটিং এর 2 পার্টস, স্পিকিং ফুল টেস্ট। এরপরে ডে 18 থেকে শুরু করে একদম লাস্ট দিন পর্যন্ত আপনি প্রত্যেকটার ফুল টেস্ট দিবেন। ইউটিউব চ্যানেল হিসেবে বিবিসি লার্নিং ইংলিশ, ইংলিশ স্পিকিং সাকসেস, ইটুয়ালস এবং আইএলটিএস অ্যাডভান্টেজেস দেখবেন। আর পিডিএফ তো অনেকই আছে, বই অনেকই আছে, আমি আইএলটিএস অ্যাডভান্টেজেস, রাশিয়ান মিশন আর মার্কার সাজেস্ট করি। আর কেমব্রিজের কথা আলাদা করে লিখলাম না, কারণ কেমব্রিজ তো অবশ্যই আপনারা একদম 10 থেকে অথবা 7 থেকে শুরু করে 19 পর্যন্ত সলভ করে যাবেন। আর এই ধরনের বুস্টার ব্যাচে যদি আপনারা জয়েন করতে চান একদম 30টি ক্লাসে, তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমার 30 দিনের একটা টানা বুস্টার ব্যাচ আছে এবং ট্যাবলেট সহ সবকিছু আমি দিয়ে দিব। ধন্যবাদ সবাইকে।